শরীফুলের বলে এই শটটি লক্ষ্য করুন। বল বুঝে জায়গায় দাঁড়িয়ে দারুণ টাইমিং। পরের বলে খানিকটা চালাকি করেও পার পেলেন না শরীফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরের বলে প্লেস ঠিক করে ছক্কা। তবে সবচেয়ে দারুণ ছিল এই শটটি। আগে থেকে নিজের পজিশন হোল্ড করে বোলারকে কনফিউজ করে ডিপ মিড উইকেট দিয়ে বল গ্যালারিতে। জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইগারদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পেসারকে এক ওভারে 3টি ছক্কা। কি ভাবছেন কোনো ফরেন ক্রিকেটারের কথা বলছি? মোটেও না, তিনি মাহিদুল ইসলাম অঙ্কন। তানজিদ তামিমের ঝড় তো এবার বিপিএল এর হট টপিক। লিটন সোহানদের নিয়েও মাতামাতি কম নয়। কিন্তু দারুণ খেলতে থাকা অঙ্কন কেন পর্দার আড়ালে? বিপিএল এর এবারের আসরে অঙ্কন রান করেছেন 183 স্ট্রাইক রেটে, যা টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ কোনো ব্যাটারের স্ট্রাইক রেট। তারপরে অবস্থান করছেন ঢাকার কাপ্তান থিসারা পেরেরা আর বরিশালের হয়ে খেলে যাওয়া কাইল মায়ার্স। টুর্নামেন্টে এখন পর্যন্ত 20টি ছক্কা মেরেছেন এই হার্ড হিটিং উইকেট কিপার ব্যাটার। খুলনার হয়ে সবকটি ম্যাচই খেলেছেন অঙ্কন। 10 ম্যাচ খেলে 35 এভারেজে করেছেন 246 রান। প্রায় প্রতিটি ম্যাচেই ফিনিশিংয়ে দারুণ ইম্প্যাক্ট রাখছেন তিনি। টাইগারদের টি-20 স্কোয়াডে জাকির আলী, শামীম পাটোয়ারিদের ইম্প্যাক্ট কতটা তার প্রমাণ দেখিয়েছেন ক্যারিবিয়ানদের বিপক্ষে। অনেক শামীমরা খেলে থাকেন ফিনিশিং রোলে, এমন একটা পজিশন যেখানে বল সময় দুটোই কম, তবে রানটা চাই বেশি। ঠিক এই পজিশনেই খুলনার উইকেট কিপার ব্যাটার অঙ্কন দেখাচ্ছেন তার ক্যারিশম্যাটিক ঝড়। প্রায় প্রতি ম্যাচেই রান করে যাচ্ছেন টর্নেডোর গতিতে। যে কটা বল পাচ্ছেন তা পিটিয়ে করছেন সীমানা পার। অঙ্কনের শটগুলো দৃষ্টিনন্দন। জায়গায় দাঁড়িয়ে হাতের কবজির জোরের সাথে টাইমিংয়ের মিশেলে বল সব গ্যালারিতে। অনেক শামীমদের সাথে যদি মাহিদুল ইসলাম অঙ্কন যোগ হন, তবে এই ত্রয়ী টাইগারদের মিডল ওয়ার্ডারে যে তুফান চালাবেন তা বলাই যায়। তবে এমন মারকাটারি ব্যাটিং কতদিন ধরে রাখতে পারবেন অঙ্কন, তাই এখন দেখার বিষয়। মোহাম্মদ আদনান, ৭১।